যারা নতুন ড্রাইভিং শিখতে চান এই ভিডিওটি তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বপ্রথম স্টার্টিংয়ে বসে নিয়ম হচ্ছে আমাদের সিটটা পজিশন করা। সিটটা আমি এমনভাবে পজিশন করে নেব যাতে আমি ক্লাসটা সুন্দরভাবে ধরতে পারি। আমার বাম পায়ের ক্লাসটা, তুমি তো লম্বা মানুষ, হয়তো অনেক তো খাটো মানুষ আছে ঠিক আছে, এদের জন্য মনে করো না ক্লাসটা পজিশন করে নেওয়া দরকার। তুমি তো সিট আরও পিছিয়ে দিলেও পাইবে, তো ক্লাস ধরো, ফুল করো, ফুল চাপা দাও, আরও চাপা দাও, একদম ফুল বডির সাথে। হ্যাঁ, এইভাবে ক্লাসটা যখনই ক্লাস করি আমরা তখন এইভাবে ক্লাস করে নেব। আমরা ক্লাসটা কি আমরা ফুল করে নেব, ঠিক আছে। হাফ কিন্তু ক্লাস করা যাবে না। হাফ ক্লাস করার একটা সময় আছে, এটা আসবে তোমার যখন রানিংয়ে, আমরা যখন গাড়ি ড্রাইভ করবো তখন ওইটা হাফ ক্লাসের মধ্যে আসতে পারে, ঠিক আছে। কিন্তু এখন সাধারণত যেটা শিখবো এটা কিন্তু আমরা হাফ ক্লাস করতে পারি না, এখানে আমাদের ফুল ক্লাসটাই প্রয়োজন। আর বিশেষ করে যখন আমরা গিয়ার লাগাইতে যাই, গাড়ি যখন রান হয় বা রানিংয়ে চলে তখন কিন্তু হাফ ক্লাস করা যায়। ওই যে ক্লাসের যে একটা মাপ, ওই মাপটা রাখা যায়। কিন্তু গিয়ার লাগানোর সময় গিয়ার অপশন যখন আসে তখন কিন্তু ফুল ক্লাস করতে হয়। তখন তুমি ক্লাস যদি একটু কম করো তাহলে গিয়ার পড়তে চাইবে না, তখন গিয়ারে আওয়াজ দিবে, ঠিক আছে। এরপরে এগুলো তো চেনো, মাঝারটা হচ্ছে ব্রেক। মাঝারটা কি ব্রেক। আমরা যখনই ব্রেক করবো তখন আমরা ক্লাস ব্রেক করবো। কি করবো? যখনই ব্রেক করবো আগে ক্লাস করে তারপরে ব্রেক করবো, ক্লাস ব্রেক করবো। ক্লাস ব্রেক যদি না করি তাহলে আমার গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। গাড়ি কি হবে? ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে পিকআপ। প্রথমত আজকে এসকেলেটর যেটাকে বলে আর কি, এখানে তিনটে লিভার না, তিনটে লিভার। জি, তিনটে লিভারের মধ্যে মনে করো না এখানে তিনটে লিভারগুলো দেখাও, কাছে আসো। এখানে তিনটে লিভার। কয়টা লিভার? তিনটে লিভার। তিনটে লিভারের মধ্যে আমাদের বামেরটা হচ্ছে ক্লাস, মাঝেরটা এসকেলেটর, মাঝেরটা ব্রেক, ডানেরটা এসকেলেটর। আমরা যখন ব্রেক করব তখন আমরা ক্লাস ব্রেক করব, আর যখন আমরা গিয়ার যখন একই দিব বা দুই দিব তখন আমরা ক্লাস করে তারপরে গিয়ে দেবো। ক্লাসটা কিন্তু বেশি কাজ করে। আমি ব্রেক ফাড়া দিতে গেলেও আমার ক্লাসের দরকার, আবার আমার গিয়ার যখন আসবো, গিয়ার যখন আমি উঠানামা করবো তখনও আমার ক্লাসের দরকার, ঠিক আছে। এরপরে আসো, স্টিয়ারিং সিটে বসার পরে তুমি এমনভাবে বসবা যাতে তুমি আরামভাবে যাতে তুমি লুকিং গ্লাসটা পিছনে দেখতে পারো। পিছনে দেখো নি, আর বামে লুকিং গ্লাস দেখা যায়নি, পিছনে দেখা যায়নি, রাস্তা দেখা যায়নি। হ্যাঁ, ঠিক আছে। এই লুকিং গ্লাসগুলো কিন্তু আগে পজিশন করে নেওয়া দরকার। কি আর একটা জিনিস কি, আমাদের বাংলাদেশের সিট বেল্টটা কিন্তু আমাদের ট্রাফিক আইনের মধ্যে সিট বেল্ট লাগানোটা আছে। হয়তো এটা সচরাচর না, মানে হয়তো সবাই এটা মানে না, তবে শহরে কিন্তু এটা মানতে হয়। হয়তো গ্রাম পর্যায়ে বা আমাদের এদিকে ট্রাফিক নাই বিধে আমরা এটা করি না, এটা মানি না। কিন্তু সিট বেল্ট বাধ্যতামূলক। সিট বেল্টটা কি প্রত্যেকটা ড্রাইভার স্টিয়ারিং সিটে বসার পরে তার সিট বেল্টটা বাধ্যতামূলক। সিট বেল্ট লাগানোর পরে তুমি তোমার সিট পজিশন করে নিবা। পজিশন করে নিয়ে এরপরে লুকিং গ্লাস ঠিক আছে কিনা দেখবা। দেখার পরে যদি সব কিছু ওকে আছে, আমি যখন স্টার্ট করতে যাব, স্টার্ট করতে গেলে আমাকে আগে গাড়িটা নিউট্রাল আছে কিনা এটা আমাকে দেখতে হবে। স্টার্ট করার আগে কি নিউট্রাল আছে কিনা এটাকে দেখতে হবে। আমরা ম্যানুয়াল গাড়ি সব সময় যখন গাড়ি পার্কিং করি তখন আমরা একটা গিয়ার লাগিয়ে দিই। একটা গিয়ার কি করি আমরা, যে কোনো ম্যানুয়াল গাড়ি পার্কিং করার পর একটা গিয়ার লাগিয়ে হ্যান্ড ব্রেকটা টান দেয়, ঠিক আছে। এরপরে মনে করো না হ্যান্ড ব্রেক, কারণ সময় হ্যান্ড ব্রেক কাজ করে কম, এই জন্য একটা গিয়ার যখন লাগাই দিবা তখন তোমার এটা ডবল কাজ করবো। এক হলে হ্যান্ড ব্রেক, দ্বিতীয়ত গিয়ার, ঠিক আছে। এখন নিউট্রাল আছে কিনা, নিউট্রাল আছে কিনা দেখো। এই হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল। এখন আমরা গিয়ার অপশনটা আসি। গিয়ার অপশনটার মধ্যে মনে করো এই যে গোল বৃত্তটা, এখানে কিন্তু তোমার 5টা গিয়ার বা 6টা গিয়ার থাকে। কয়টা গিয়ার? 6টা গিয়ার। এই যে মাঝে একটা আঁক দেখা যায়নি, এটা মুসি গেছে, একটু কম দেখা যায় আর কি। এই যে একটা আঁক দেখা যায়নি, এই আঁকটা হচ্ছে নিউট্রাল আঁক। এই একটা কি নিচেও গিয়ার আছে, উপরে গিয়ার আছে। এই যে মনে করো না এটা হচ্ছে নিউট্রাল, এই যে গ্যাপটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে কি নিউট্রাল। এই নিউট্রালের উপরেও গিয়ার আছে, নিচেও গিয়ার আছে। এখন মনে করো আমার উপরে যে কোনো একটা গিয়ারে গেলাম, উপরে, এটা হচ্ছে উপরে গিয়ার, আর যায় না উপরে, আর যায় না, এটাই শেষ, ঠিক আছে। এখন এই যে গিয়ারটা, এই গিয়ারটা মনে করেন এখন একও থাকতে পারে, আবার 3ও থাকতে পারে, বা অন্য কোনো যদি 5 থাকে 5ও থাকতে পারে। যে কোনো একটা গিয়ার আছে, আমরা এখন নির্দিষ্ট করে কোনো গিয়ার দিই নাই। এখন মনে করেন আমি যদি নিউট্রালটা নিতে হয় উপরের থেকে, আমি 1 ইঞ্চি নিচে আসবো। কতটুকু আসবো? 1 ইঞ্চি। আস্তে করে নামো, আস্তে, এই 1 ইঞ্চি, এটা হচ্ছে আমার নিউট্রাল, ঠিক আছে। এখন মনে করো না নিচে দাও, একটু নিচে নামো, নিচে যে কোনো একটা গিয়ারে নামছি, নিচে আর যায় না, নিচে কি বড় ফাঁকাটা আসেনি, নাই। এখন মনে করো আমি নিচে যে কোনো একটা গিয়ার আছি, যে কোনো গিয়ারে থাকুক, আমি যখন নিউট্রালে আসবো তখন আমার 1 ইঞ্চি উপরে উঠতে হবে। কতটুকু? 1 ইঞ্চি। আস্তে করে দাও, এই 1 ইঞ্চি। এখন নিউট্রাল, অনেক বড় একটা ফাঁকা না, এই ফাঁকাটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। উপরের থেকে নিচে 1 ইঞ্চি, আবার নিচে থাকলে নিচের থেকে উপরে 1 ইঞ্চি, এটা নিউট্রাল। উপরে থাকলে উপর থেকে নিচে 1 ইঞ্চি, এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা বুঝে আসছি আমরা। এখন মনে করো আমরা গিয়ার অপশন আসি। আমাদের 1 হচ্ছে মনে করো এই যে আঁকের লাস্ট মাথায় বামে আসি, উপর হচ্ছে 1, এই যে 1 দেখা জানি,
1, এরপর হচ্ছে 2, 1 বরাবর নিচে হচ্ছে 2, এরপরে 3, এটা হচ্ছে 4, আর এই যে এটা হচ্ছে রিভার্স আর, এটা হচ্ছে আর রিভার্স। রিভার্সটা হচ্ছে তোমার আকের লাশ মাথা ডানে, আকের লাশ মাথা ডানে নিচে, এটা হচ্ছে আর, অর্থাৎ এটা রিভার্স মানে ব্যাক গিয়ার, ঠিক আছে। এখন মনে করেন আমরা এই যে গিয়ার উপরে হাত ধরো, এভাবে হাত ধরো, এমনি ধরো, এই এমনি, শক্তি কোনো কারণ নাই এখানে, তুমি শক্তি প্রয়োগ করতে হবে না, শুধু কৌশলগুলো ব্যবহার করবে। কি করবে? কৌশলগুলো ব্যবহার করবে। এখানে মনে করো যদি তুমি শক্তি প্রয়োগ করো, তোমার দেখা গেছে এটা করতে হার্ড মনে হইব, পরিশ্রম মনে হইব, ঠিক আছে। একটু কিছুক্ষণ করার পরে তুমি আনইজি ফিল করবে, নার্ভাস হয়ে যাবে, ঠিক আছে। শুধু কৌশলগুলো ব্যবহার করবে, তোমার কোনো পরিশ্রম হবে না, সারাদিন গাড়ি ড্রাইভ করার পরও তুমি ক্লান্ত হইবে না, ঠিক আছে। শুধু কৌশলগুলো ব্যবহার করবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। এখন এদিকে আসি, একটু চাপা দিয়ে রাখবে, এদিকে তাকি উপরে দিবে, এটা হচ্ছে কি 1। এখন 1 বরাবর এদিকে চাপা দাও, এদিকে চাপে রাখি, আস্তে করে নিচে নামো, এটা হচ্ছে 2। এরপরে যখন আমরা 3-এ যাবো, 3-এ গেলে সারি দাও, যতটুকু আছে যেভাবে আছে 2-এ কিন্তু এভাবে ছিল, আমরা এদিকে চাপ রাখছি না, তখন এটা এভাবে ছিল, যখন সারি দিছি তখন এটা এখানে চলে এসেছে, যেখানে আছে এখান থেকে উপরে দিয়ে দিবা 3, আবার যেভাবে আছে এভাবে নিচে নামাই দিবা 4, ঠিক আছে। আর রিভার্সে যখন আমরা যাবো 1 ইঞ্চি আমাদের উপরে নিউট্রাল কতটুকু, 1 ইঞ্চি নিউট্রাল, আমরা 1 ইঞ্চি আস্তে করে উপরে উঠবো, ওইটা ওইদিকে চাপা দিয়ে বাস, এটা হচ্ছে আর, এটা আমাদের ব্যাক গিয়ার। আবার কিছু কিছু গাড়ির ব্যাক গিয়ার বরাবর উপরে আরেকটা গিয়ার থাকে, ওইটা হচ্ছে 5, ওইটা কি, ওইটা হচ্ছে 5, যেমন সামনে রানের জন্য 5 গিয়ার, আর তোমার ব্যাগের জন্য 1 গিয়ার, 6 গিয়ারের গাড়ি, এটাকে বলা হয় 6 গিয়ারের গাড়ি। কয় গিয়ারের গাড়ি? 6 গিয়ারের গাড়ি। আমরা মূলত এখন মনে করেন 4 গিয়ার ইউজ করি। আবার কিছু কিছু গাড়ি কিন্তু 5 গিয়ার আছে, যেমন 5 গিয়ার হচ্ছে মনে করেন ব্যাক গিয়ার সহ 5 গিয়ার, সামনে রানের জন্য টপে হচ্ছে 4, আমাদের এটা টপে হচ্ছে 5, টপে কি 4 এবং 5 দুইটাই আমাদের টপে কাজ করে, ঠিক আছে। এখন এটা হচ্ছে 6 গিয়ারের গাড়ি, আবার কিছু কিছু গাড়ি আছে তোমার 5 গিয়ারের গাড়ি, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা জিনিস কি, তুমি যখন সাধারণ আরেকটা ধারণা দিয়ে দিই তোমাদেরকে, অটো গাড়ি এবং ম্যানুয়াল গাড়ির মধ্যে পার্থক্যটা কি? অটো গাড়ি ম্যানুয়াল গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে তোমার শুধু ক্লাসটা, শুধু কি ক্লাসটা, এখানে তোমার হাত পা চারোটা কাজ করবে এট টাইম, চারোটা কি কাজ করবে। আর অটো গাড়ি যদি তুমি ড্রাইভ করতে যাও, তখন তোমার বাম পায়ের কোনো কাজে নাই, বাম পায়ের কি কোনো কাজে নাই, শুধু ডান পায়ের কাজ। ডান পায়ে শুধু তুমি মনে করো অ্যাক্সেলারেটর ধরবে আর ব্রেক ধরবে, অ্যাক্সেলারেটর ধরবে আর ব্রেক ধরবে। এখানে 3টা লিভারের মধ্যে আমরা কিন্তু বাম পায়ে শুধু একটা লিভার ধরবো। কয়টা লিভার? একটা লিভার, শুধু ক্লাসটা বাম পায়ে করতে পারবো, বাম পা দিয়ে কিন্তু চাইলে আমরা ব্রেক করতে পারবো না, ঠিক আছে। আর ডান পা দিয়ে আমরা অ্যাক্সেলারেটর এবং ব্রেক এই দুইটা কন্ট্রোল করবো আমরা ডান পা দিয়ে, ঠিক আছে। বাম পায়ে শুধু কি করবো? ক্লাস করবো। কখনো ভুলে বাম পা দিয়ে ব্রেক করতে যাবো না, বাম পা দিয়ে ব্রেক করতে গেলে দুর্ঘটনা, তুমি কন্ট্রোল ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, তখন তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যাবো, তখন যে কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এই জন্য বাম পা দিয়ে আমরা শুধু ক্লাস করবো। অটো গাড়ি যখন আমরা ড্রাইভ করতে যাবো, অটো গাড়ির কোনো ক্লাস নাই, অটো গাড়ির ক্লাসটা হচ্ছে তোমার ব্রেকের সাথে অ্যাডজাস্ট করা, ব্রেকের সাথে অ্যাডজাস্ট করা। অটো গাড়িতে তুমি যখন ব্রেকে যখন চাপা দিবে, তখন অটোমেটিকলি ক্লাস হয়ে যায়। ব্রেকে চাপা দিলে কি হয়? তখন এটা ক্লাস হয়ে যায়, তখন এটা ক্লাসের কাজ করে। অটো গাড়িতে তুমি ব্রেক চাপা না দেওয়া পর্যন্ত গিয়ার চেঞ্জ করতে পারবে না। অটো গাড়িতে যখন তুমি গিয়ারটা যখন সর্বপ্রথম ডিতে নিবে, ডিতে দিলে গাড়ি সামনে হাঁটে, যখন ডিতে তুমি লাগাইবে, তখন তুমি ব্রেকে ফাড়াদি করতে হবে, এটা ব্রেক চাপা দিয়ে এটা করতে হবে। ব্রেক যদি চাপা না দাও, তুমি যতই চেষ্টা করো, এটা 100 তো তুমি লিভারটা তুমি 100 তো লাগাতে পারবে না। ওই যে ক্লাসটা কিসের সাথে? ব্রেকের সাথে অ্যাডজাস্ট করা, ঠিক আছে। তাহলে মনে করো এখন আমরা অটো গাড়ির ড্রাইভ আর ম্যানুয়াল গাড়ির ড্রাইভের মধ্যে শুধু ক্লাসটাই পার্থক্য, কি ক্লাসটাই পার্থক্য, আর গিয়ার লিভারটা এটা ম্যানুয়ালি আমরা হাতে ফালাইতে হয়, 1 2 3 এটা আমরা নিজেরা দিতে হয়। আর অটো গাড়ি এটা নিজে নিজে পড়ে, এটা নিজে নিজে পড়ে, ঠিক আছে। তার জন্য তুমি ম্যানুয়াল গাড়ি যদি ড্রাইভিং শিখো, যে কোনো গাড়ি তোমার জন্য সহজ, যে কোনো গাড়ি, সব গাড়ি কিন্তু ম্যানুয়াল। যেমন বড় গাড়িগুলো কিন্তু এগুলো কিন্তু ম্যানুয়াল, শক্তি ছাড়া কিন্তু লোড গাড়ি কিন্তু চলে না। এই যে মনে করেন ট্রাক, বাস, ডিস্ট্রিক্ট গাড়ি যেগুলো, এগুলো কিন্তু ম্যানুয়াল। অটো কিন্তু এগুলো কিন্তু এত লোড টানতে পারবে না, কারণ কিছু কিছু জায়গা আছে অনেক শক্তি দিয়ে উঠতে হয়, তখন অটো কিন্তু এত শক্তি দিব না, অটো গাড়ি এত শক্তি দিব না। ম্যানুয়ালে তুমি যে শক্তিটা পাবে, ম্যানুয়াল গাড়ির শক্তি বেশি, ঠিক আছে। তাহলে মনে করো না আমরা এখন ক্লাস ব্রেক এগুলো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এখন আমরা স্টার্ট করি। ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা এগুলো তোমাদেরকে পরে দেবো, ড্যাশবোর্ড সম্পর্কে ধারণাগুলো কি আমি তোমাদেরকে পরে দেবো। ড্যাশবোর্ডের মনে করো তোমার যেমন এখন এটা হচ্ছে স্টিয়ারিং এর উপরে, এটা হচ্ছে হরেন। যে কোনো গাড়ির স্টিয়ারিং এর উপরে এই বক্সটা থাকে, যে এই বক্সটা হচ্ছে হরেন, এটা হচ্ছে হরেন সুইচ। তুমি যে কোনো গাড়িতে ওটা, এই গাড়ি বা নতুন আপডেট গাড়ি যেগুলো, ওইগুলোর মধ্যে যে কোনো গাড়িতে যাও, এটা হচ্ছে হরেন থাকে। এটা কি থাকে? পুরোটা হরেন থাকে, পুরোটা হরেন সুইচ থাকে। এখন আমাদের এটা হচ্ছে হরেন সুইচ, হচ্ছে এটা এই চিকন যে এই জায়গাটা হচ্ছে হরেন সুইচ। এখন যে গাড়িগুলো করছে এগুলো পুরো বক্সটা হরেন, কি দেখ
এটা তুমি একটু হাত এখানে দিলে হর্ন বাজবে, এখানে দিলে হর্ন বাজবে, এখানে দিলেও একটু টোকা লাগলে হর্ন বাজবে। এখন যে গাড়িগুলো আপডেট যে গাড়িগুলো করছে আর কি, এখন আমাদের এটা হচ্ছে হর্ন। যে কোনো গাড়ির মনে থাকবে না হর্ন কোথাও খুঁজ দিব না, হর্নের সুইচ কোথাও কি খুঁজ দিব না, হর্নের সুইচ কিন্তু এটা হচ্ছে হর্নের সুইচ।